বুদ্ধি করে শীতের সকাল 6টা থেকে এভাবে কাজ করলে টাইমে সব শেষ করা যায়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালের শুরুটা গাছে একটা ফুল দিয়ে শুরু করলাম, তারপরে চলে আসলাম এই যে ঠাকুরের পর্দাটা খুলে দিয়ে ঠাকুরকে প্রণাম করতে। ঠাকুরকে প্রণাম করে তারপরে শুরু করলাম সংসারে যত রকমের কাজ আছে সব কাজ পরপর সব সেরে নেবো এখন। তো এই যে উঠে সকালে এই যে জানলাগুলো একটু খুলে দিলাম, পর্দাগুলো একটু সরিয়ে দিলাম, কারণ ঘরের মধ্যে একটু সকালবেলার আলো বাতাসটাও ঢোকার দরকার আছে। তো এখন কিন্তু 6টা বাজে, 6টা থেকে ব্লগটা শুরু করছি। তো প্রথমে কি করলাম বলো তো, সবটা ঘরেরই ঢুকে ঢুকে আগে এই ঘরের জানলাগুলো একটু খুলে দিলাম আর কি। আর রোজ দিনই কিন্তু ঘরের জানলাগুলো খুলে তারপরে হচ্ছে কাজকর্মগুলো শুরু করি, কারণ বাইরের আলো বাতাসটা একটু ঘরে বিশেষভাবে দরকার আর কি। তো সেই জন্য হচ্ছে একটু ঘরের আলো ঢোকার জন্য একটু জানলাটা খুলে দিলাম, দিয়ে তারপরে এই যে কাজ শুরু। এখন বিছানাগুলো একটু ঝেড়ে নিচ্ছি। আসলে এগুলো বিছানা সেরকমভাবে ব্যবহার করা হয় না, আসলে আশাই হয় না বলতে পারো, এটাই হচ্ছে বড় কথা। এগুলো ঘর সেরকম ব্যবহার হয়ই না বলেই চলে, সারাদিন প্রায় বন্ধই থাকে, খুব দরকার না হলে এগুলো ঘরে আসা হয় না। আর তাছাড়া সেরকম দরকার পড়ে না, যার মধ্যে বাবা নিয়ে একটু এই যে বিছানায় বসে একটু ল্যাপটপে কার্টুন দেখে, তাছাড়া সেরকমভাবে হয়েও ওঠে না এগুলো ঘরে আসা আর কি। তারপরেও কী করি বলো তো, একটু গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো এই যে বিছানাগুলো সকালবেলা করে একটু ঝেড়ে নিয়ে টিকটিকিতে না পটি করে রাখে গোটা বিছানায়, এগুলো ঘর সেরকমভাবে ব্যবহার হয় না দেখি টিকটিকি হয়ে গেছে প্রচুর এই ঘরগুলোতে। টিকটিকি এসে কী করে বলো তো, এই যে পটি করে তারপরে হচ্ছে রেখে দেয়। তো বুবলি দেবনাথ দিদিভাই কমেন্ট করেছে, আমার বাড়ি রায়গঞ্জ ভাটাল, আর আমি প্রচণ্ড খুশি তুমি আমার নাম নিয়েছো। থ্যাংক ইউ দিদিভাই, অবশ্যই নাম নিব, আর প্রতিদিন কমেন্ট করলে প্রতিদিনই তোমার নামটা আমি নেব। আর অনেক অনেক ভালোবাসা তোমাকে দিদিভাই, খুব সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। তো এইদিকে সকালবেলা উঠে যে সংসারের কাজকর্ম সেগুলো সারছি, আর এইদিকে কিন্তু বাবান, আর তোমাদের কদিন ধরে বলছি যে বাবানের কিন্তু খুব জ্বর, তো তার মধ্যে আবার কাশিটাও বেড়েছে খুব। তো সেই জন্য সকাল সকাল উঠে কি আমি এদিকে সংসারের কাজ করছি, আর বাবানের বাবা কিন্তু উঠে ওরা বাবানকে নিয়ে ডাক্তার কাছে গেছে, বাবানের পাপা আর কি। তো সকাল সকালই ডাক্তারটা বসে, তো সেই জন্য সকালবেলায় বেরিয়েছে ডাক্তারের কাছে নিয়ে যাবে, ওখান থেকে আবার বাজার করে তারপর বাড়িতে আসবে। বাবানের আজকে ছুটি আছে স্কুল, কিন্তু বাবানের পাপার স্কুল আছে, তো এসে আবার স্কুল যাবে। তো সেই জন্য খুব সকালবেলায় বেরিয়েছে, যেহেতু 7টার দিকেই ডাক্তার বসে যায়, তার মধ্যে আবার বাজার করবে দেখে একটু তাড়াতাড়ি বেরোলো আর কি। তো ওইদিকে ওরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বাবানকে কিছু খেতে দিলাম, তো ও খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ছাতু দিয়েছিলাম একটু। এমনিতে জ্বরের জন্য একদমই খেতে পারছি না, তার জন্য কি করছি বলতো, একটু খাইয়ে দিচ্ছি আমি। এমনি তো সবসময় হাত দিয়ে খাই, কিন্তু ওই জ্বরের জন্য না হাত দিয়ে না ভাতের থালা নিয়ে বসে থাকে, তখন না একদমই খায় না, খালি ভাতের মধ্যে হাতগুলো নাড়াচাড়া করছে, যদি বলে একটু খাও তখন একটু মুখে দিচ্ছে, তারপর আবার চুপচাপ বসে থাকছে, এরকম করছে। তো সেই জন্য আমি 2 দিন ধরে খাইয়ে দিচ্ছি ওকে, যাতে হচ্ছে একটু আমি খাইয়ে দেওয়ার পর একটু খাচ্ছে আর কি। তো ও খেতে চায় না, একটু জোর করে খাওয়াচ্ছি। তারপর সকালে একটু ছাতু দিলাম, খাবে না তবু জোর করে একটু ছাতু দিলাম, খেয়ে তারপরে গেল হচ্ছে ডাক্তার কাছে। বাবানের পাপা নিয়ে গেছে, আমি যাইনি। তো ওই একাই নিয়ে গেল, তো একটু বাজার করবে, বাজার করে তারপর বাড়ি ফিরবে। তো মামনির ঘর সংসার থেকে দিদিভাই জানতে চেয়েছে, দিদিভাই তুমি কি খাবার খেয়ে কী খাবার খেয়ে পরে পুজো করো, আর খাবার খেয়ে কি শিব পুজো বা অন্য কোনো পুজো করা যায়, আমাকে একটু জানাবে। তো আমি কি করি বলো তো, যেটা করি সেটাই বলছি। শীতের সময় কি করি বলো তো, আর সকালবেলা উঠে তো স্নান করতে পারি না, এত পরিমাণে ঠান্ডা, যতই গরম জল করে করি না কেন তারপর তো সেই ঠান্ডা লাগে। তো সেই জন্য শীতের টাইমটা আমি কী করি বলতো, খেয়েই আমি পুজো করি। আর যারা শিব পুজো করে সোমবার করে আর কি মেনে পুজো করে, তারা অবশ্যই না খেয়ে পুজো করা উচিত। তো আমি তো সেরকমভাবে করি না আর কি, এমনি ঘরে যেরকম সাধারণভাবে পুজো দিই সেভাবেই পুজো দিয়ে থাকি রোজ দিন। কিন্তু গরমের সময়টা কি করি বলো তো, আমি কিন্তু না খেয়ে রোজ দিন পুজো দিই। আগে সকালবেলা উঠে এই সংসারের বাসি কাজগুলো করে তারপরে স্নান করে পুজো করে তারপরে রান্নাটা বসাই, এতে আমার সকালবেলা উঠে কিছু খাওয়া হয় না, না খেয়েই পুজো দেওয়া হয়। আর এই শীতের সময়টা না হয় না আর কি, যেহেতু সেই পুজো দিতে দিতে 11টা 12টা বেজে যায়, তার মধ্যে সকালবেলা আমার কিছু না কিছু কিন্তু খাওয়া হয়ে যায় এর মাঝে আর কি, আর না খেয়ে থাকি না আর কি, কিছু না কিছু খেয়ে তারপরে হচ্ছে পুজো দিই। কোনো দিন ভাত খেয়েও পুজো দিয়ে দিই, বা মুড়ি বা কিছু একটা খেলাম। তো সকালবেলা উঠে তো কিছু খাই না, সেরকমভাবে ভাতই খাওয়া হয়। তো ওই ভাত খেয়েই বলতে পারো যে পুজোটা আমি হচ্ছে দিয়ে থাকি আর কি। আর বলেছে, আর তুমি কি বাবানকে ডাক্তার দেখাওনি, যদি ডাক্তার দেখাওনি তো একবার ডাক্তার দেখিয়ে পরে বাবানকে ওষুধ দেবে,
তো আজকে নিয়ে গেছে গো দিদিভাই, বাবানকে বললাম আর কি তোমাদের। তো বাবানের পাপা ওকে নিয়ে গেছে, সকালেই গেছে আর কি। মানে কাশিটা না একদম মানে ছাড়ছে না, আর মানে বেড়েছে কাশিটা, তার মধ্যে হচ্ছে আবার জ্বরটাও হচ্ছে খুব বাড়ছে আর কি, কমছে না। ওষুধ খাওয়াচ্ছি তো কমে যাচ্ছে, তারপর আবার জ্বরটা আসছে আর কি। তো সেই জন্য বাবানের পাপা নিয়ে গেল আর কি সকালবেলা ডাক্তার কাছে। তো এইদিকে নিয়ে যাওয়ার পর ওরা তো আর আসছে না, অনেকটা দেরি হচ্ছে। আমি ফোন করলাম, তো বললো যে ডাক্তারই বসবে 8টার সময়। এমনি শীতের জন্য এখন 7টার সময় আর ডাক্তার বসছে না, 8টা ছাড়া বসবে না। তো সেই 8টার দিকে বসবে, তখন ডাক্তার দেখাবে। তো ভাবলাম তো রান্নার তো দেরি আছে, যেহেতু বাজার করে আসবে তারপরে রান্নাটা বসাবো। তো সেই জন্য ভাবলাম কি ঘরগুলো তাহলে মুছে নিই, এতে হচ্ছে সুবিধা হবে আমার কাজে। তাহলে তো পরে তো আবার ঘরগুলো মুছতেই হবে। তো সেই জন্য ভাবলাম কি ঘরগুলো মুছে নিই, তারপরে মুছে বাসি কাপড়টা পাল্টে তারপর ভাতটা বসাবো। এর মধ্যে তো ওরা চলে আসবে, সময় লাগবে না। তো সেই জন্য ওটাই আমি করছি। প্রথমে ভাবলাম তাহলে ঘরগুলো মুছে নিই, তো সেই জন্য প্রত্যেকটি ঘরই মুছে নিচ্ছি আর কি। তো এসবি ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদিভাই তোমার বাড়িটা অসম্ভব সুন্দর, আমারও সবসময় ঘর সাজিয়ে রাখতে ভালো লাগে, তোমার বাগানটাও খুব সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই। আর আমারও খুব ইচ্ছে জানো তো ঘর বাড়ি একটু সাজিয়ে রাখার, কিন্তু সেরকমভাবে কোনো ফার্নিচার নেই দেখে সাজানো মানে হয়ে ওঠে না, গোটা বাড়ি ফাঁকাই বলতে পারো। তো একবারে তো কোনোভাবেই সম্ভব নয়, মানে আমাদের পক্ষে সম্ভব নয় একবারে গোটা বাড়ি সাজিয়ে ফেলবো সব জিনিস দিয়ে। তো যতটুকু আছে যা আছে ওটাই দিয়েই কী করি বলো তো, একটু পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো ধীরে ধীরে একটু একটু করে জিনিস কিনছি সংসারে, একটা দুটো করে, কারণ একবারে সম্ভব হয়ে উঠছে না আমাদের পক্ষে। তো একটু একটু করে করছি, মানে একবারে সম্ভব হচ্ছে না দেখে একটু একটু করে করছি আর কি। তো ধীরে ধীরে আস্তে আস্তে বাড়িটাও সাজাতে পারবো মনের মতো করে, যা যা ফার্নিচার যা যা জিনিস আছে আর কি, মানে ঘরের প্রয়োজন আর কি, সব জিনিস দিয়ে একটু একটু করে ঘরটা একটু সাজাতে পারলেই তখনই মানে মনের মতো হবে বাড়িটা। অবশ্যই মনের মতো বাড়ি আর কি, যা আছে ওটাই অনেক যথেষ্ট আমার জন্য। তারপর একটু শখ আর কি, আর একটু কিছু জিনিস দিয়ে সাজাবো আর কি বাড়িটাকে। যখন সাজাতে পারবো তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিকে দেখো আমার প্রত্যেকটা ঘর কিন্তু মোছা হয়ে গেছে, শুধু ডাইনিংটা আর এই যে বাথরুমের গলিটা বাকি আছে, এটা মুছলেই কিন্তু হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমি আবার হচ্ছে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। এসে তারপর ভাবলাম ভাতটা বসিয়ে দিই, ততক্ষণে তোরা চলে আসবে। এদিকে ভাতটা হতে থাক। আবার তার মধ্যে ঘরে ছিল হচ্ছে কিছুটা সিম, তারপর গাজর আলু ছিল। তো ভাবলাম কি ওগুলো হচ্ছে ভাজা করব। তো এইদিকে যে সকালবেলা উঠে আমি কী করি বলো তো, রোজ দিনই কিন্তু জলটা খাই, গরম জল আর একটা লেবু দিয়ে। তারপর রোজ দিনই কিন্তু এটা আমার অভ্যাস আর কি। আর ঠান্ডা গরম সারা বছরই খাওয়া হয়, যখন লেবু থাকে আর কি। অনেক সময় লেবু থাকে না, সেদিনটা বাদ পড়ে। তাছাড়া যতক্ষণ মানে লেবু থাকে আর কি ততদিন কিন্তু খাওয়াই হয় লেবু জল। তো এই যে সকালবেলা উঠে এক গ্লাস গরম জল করে নিলাম, নিয়ে তারপর লেবু জলটা খেয়ে তো এইদিকে যে রাতের বাসনগুলো ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। বাসনগুলো তো ওই গামলার মধ্যে রাখি জল ঝরাতে, তার মধ্যে আজকে ভাবছি কি গামলাটা একটু ধুয়ে দেবো। কারণ ওই বেসিনে হচ্ছে মানে রান্নাঘরে না ধোয়া যায় না, কারণ হচ্ছে বেসিনটা বড় হলো তার থেকে গামলাটা অনেকটাই বড় হয়ে গেছে। তো ওই রান্নাঘরে তো মাজা যায় না, তো সেই জন্য ওটা সবসময় নিয়ে বাইরে নিয়ে মাজতে হয়। তো এই বাইরে নিয়ে মাজা হয় দেখে ওটা খুব কম মাজা হয় আর কি, অনেক দিন পরপরই বলতে পারো মাজা হয়। তো মানে বেসিনে মাজতে পারলে তো রোজ দিনই মাজা হতো, কিন্তু রোজ দিন আর হয় না, যেহেতু বেসিনে হয় না, এটা অনেকটাই বড়। তো সেই জন্য ভাবলাম বাইরে নিয়ে চলে আসি। এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাবছি আলু সিম গাজরটা ভাজা করব। এইদিকে হচ্ছে গামলাটা আগে ধুয়ে দিই, ধুয়ে জল ঝরাতে দিব, একটু শুকোলে তখন আবার বাসনগুলো রাখতে পারবো। তো সেই জন্য ওইদিকে ওরা আসেনি, এখনও পর্যন্ত আসেনি। ভাবো তাহলে, আমি শুধু চিন্তায় ছিলাম কখন রান্নাটা আমি শেষ করতে পারবো আর কি। তো এইদিকে ফোন করলাম, বললো মাছ নেওয়া হয়ে গেছে, বাজার বসানো মানে বাজার টাজার সব কমপ্লিট, শুধু ডাক্তার দেখানোটাই বাকি আছে আর কি। তোরা ডাক্তার দেখিয়ে ফিরবে, ততক্ষণে ভাবলাম এই যা যা কাজ আছে টুকিটাকি সেগুলো হচ্ছে সেরে নিই, তাহলে পরে আর করতে হবে না। যেহেতু বসেই আছি তো কাজ করলে সময়টাও পার হবে, আর এদিকে কাজগুলো আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে এই যে গামলাটা ভালো করে মেজে নিলাম, নিয়ে তো এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি, নিয়ে একটু রেখে দেবো যাতে হচ্ছে রোদ্র উঠলে একটু শুকিয়ে যাবে আর কি। তার মধ্যে যে রান্না হওয়ার পর তো আবার সেই বাসন রাখতেই হবে, বেশিক্ষণ তো আর সময় লাগবে না, দুটো বাসন তো সে রেডি হয়ে থাকে। তো এইদিকে এখানে দিলাম, জলটা ঝরে গেলে ঘরের মধ্যে নিয়ে যাব। তো ওইদিকে ওকে ফোন করলাম, বলছে মাছ নিয়েছি। তো ভাবলাম তাহলে মাছের মাথা নিলে তাহলে লাউ ঘন্ট করবো। তো বললো হ্যাঁ মাছের মাথাও আছে, ছোট একটা টুকরো আছে। তো ভাবলাম ছোটো একটা টুকরো আছে, ওটা দিয়ে হয়ে যাবে। তো এই লাউটা সে অনেক দিন হলো মা দিয়েছিল, তারপরে কী দিয়ে খাবো খাবো করে না খাওয়া হচ্ছিল না। তো এদিকে আলুটা মানে লাউটা বলছি মানে লাউটা ছিলে রেখে দিলাম জলে। তো ওটা হচ্ছে কাটবো, ভাবলাম ততক্ষণে হচ্ছে এদিকে আলু গাজরটা আর সিম আছে, সিমগুলো না শুকিয়ে যাচ্ছে অনেক দিন হলো, তো এনেছে আর ভাজা হচ্ছিল না। তো ভাবলাম কি ওটাই হচ্ছে ভেজে নিই।
তো সেই জন্য এই যে আলু সিম গাজরটা একটু কেটে নিচ্ছি, ওটাই এখন ভাজা করব। তো মধুমিতা বোন বলেছে দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে গো, একদিনও মিস করি না তোমার ভিডিও দেখা, তুমি এইভাবে ভিডিও দিতে থাকো, তোমার পাশে আছি সবসময়। থ্যাংক ইউ সো মাচ বোন, অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এইভাবে আমার পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যেও। তো এইদিকে ভাবলাম তাহলে লাউটা কেটে রাখি, তাহলে ভালো হবে, আসলেই মাছটা ধুয়ে রান্নাটা বসিয়ে দিতে পারবো, বেশি সময় লাগবে না। তো সেই জন্য এদিকে সব কিছু রেডি করে রাখি। তো ওইদিকে ভাত হচ্ছে আর আলু সিম ভাজাটা তো হচ্ছে, তো ওইটাও হতে থাক, ততক্ষণ এদিকে আমি লাউটা কেটে সব কিছু রেডি করে রাখি। আর লাউটাও বেশ সুন্দর, জানো তো ছোটো কচি ছিল, তো মা দিয়ে গেছে, মা একদিন এসেছিলো মানে সন্ধ্যা বা বিকেলবেলা করে, তো সেদিন হচ্ছে মা আবার লাউটা নিয়ে এসে, সেটা কিন্তু বাড়ির গাছের আর কি, আমার মায়ের বাড়িতে। তো যেহেতু কাছে না, তো বাড়িতে কোনো সবজি টবজি হলে আমাকে আবার পাঠায়, খুব একটা তো দূরে নয় মায়ের বাড়ি, তো সেই জন্য পাঠায় আর কি। তো এর মাঝে হচ্ছে লাউ কাটতে কাটতে আবার বাবানের বাবা চলে আসলো আর কি, এসে ওই মাছটা ধুয়ে দিল। তো বেশিরভাগ সময় তো ওই মাছ ধুয়ে কেটে দেয়, আমি খুব কম বলতে পারো মাছ মাংস ধুই, কারণ আমার ভালো লাগে না দেখে, ওই সব সময় ধুয়ে দেয়। তো এইদিকে এই যে মাছটা এখন দিয়ে দিচ্ছি, যে কটা মাছ এনেছিল, বেশি আনেনি, অল্প করে এনেছে। তো এক টুকরা মাছের মাথা আছে, ভাবলাম ওটা দিয়ে ঘন্টটা করে নেব। তো ওইদিকে মাছ ভাজাটা হচ্ছে, ভাবলাম পাশে তাহলে ঘন্টটা বসিয়ে দিই, তার মধ্যে হয়ে গেছে অনেকটা দেরি। ওই এসে ভাবো কত দেরি করে ডাক্তার বসছে 8টার সময়, তারপরও ডাক্তার দেখিয়ে তারপরে বাড়িতে আসলো, আসতেও তো অনেকটা সময় লাগে। তো সেই জন্য এসে আবার মাছ ধুয়ে আবার রান্না করা, তার মধ্যে হচ্ছে আবার স্কুলে যাবে, টাইমের মধ্যে সবটা শেষ করতে হবে। সেই জন্য আমি কী করলাম বলতো, দুটো কড়াইতে দিলাম যাতে টাইমের মধ্যে সবটা শেষ করতে পারি, নইলে তো আবার না খেয়ে স্কুলে যাবে। আর হচ্ছে সেই জন্য হচ্ছে পাশে লাউটা বসালাম, ওইদিকে মাছ ভেজে তুলে নিয়েছি, আর এদিকে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করবো। তো ফুলকপি এনেছিল বাজার থেকে, মানে আজকেই বাজার করেছে আর কি, কিছু সবজি বাজার করেছে আর মাছ এনেছে। তো ভাবলাম কি তাহলে ফুলকপি দিয়ে মাছের ঝোলটা করি। তো সেই জন্য এই যে ফুলকপিটা কেটে একদম দিয়ে দিয়েছিলাম, তো ভালো করে লাল লাল করে না ভেজে তুলে নিয়েছি। তো এই তেলেই আবার হচ্ছে একটু ফোড়ন দেবো, জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। তো এটা দিয়ে হচ্ছে আর রান্নাটা করবো, আর মাছের ঝোলটা করবো হচ্ছে মশলা বলতে ওই আদা জিরা লঙ্কা যেরকম রোজ দিন করে থাকি, মানে এই মশলা ছাড়া তো আর অন্য মশলা খুব একটা খাওয়া হয় না, তো এটাই দিয়ে থাকি বেশিরভাগ আর কি। তো সেই জন্য ওটা দিয়ে করবো। তো এইদিকে দেখো আমার লাউগুলো অনেকক্ষণ সেদ্ধ হয়ে গেছে। তো ছোট্ট একটা টুকরো বললাম না মাছের মাথা এনেছে, তো ভাবলাম এটা আর একটু মাছ মাথা হলে আর কি, গোটা একটা হলে বেশি ভালো হতো, যতটুকু আছে এখন ওটা দিয়ে করতে হবে। তো হচ্ছে ওটা দিয়ে ঘন্টটা হচ্ছে এদিকে, আর এদিকে এই যে মশলাটা আমি বেটে রেখেছিলাম ওটা দিলাম, দিয়ে ওদিকে কষাতে থাকছি। আর এদিকে আমার লাউ ঘন্টটা দেখো প্রায় হয়ে এসছে, আমার নামিয়ে নেবো এখন। তো এদিকে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে এখন জলটা দিয়ে দেবো। তো ফুটে উঠলে তো হচ্ছে তখন মাছগুলো দেবো। তো বেশি করে একটু জলটা দিচ্ছি, কারণ মাছগুলো আছে তো একটু বেশি করে তরকারি করছি, তো সেই জন্য হচ্ছে একটু ঝোলটা বেশি করে দিলাম, দিয়ে যে ফুলকপি দিয়ে এখন এটা ঢেকে দেবো যাতে ফুটে ওঠে। তো আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ, বর্ণালী দে, জ্যোৎস্না কারিগর, রাস্মিতা সাহ, শিবানী দাস, রেখা মাঝি, হোমমেকার সাবিনা ব্লগ, প্রিয়াঙ্কা ডেলি ব্লগ, মধুশ্রী ওয়ার্ল্ড, রঞ্জিতা সহ সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা সবাইকে। তো এইদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়েছি। আর এই শীতের সময় কি বলো তো, এই ধনেপাতা যেন সব তরকারিতেই পড়ে আর কি, না দিলে যেন ভালোই লাগে না, কিন্তু গরমের সময় খুব একটা দেওয়া হয় না, আর পাওয়াও খুব কম যায়, পাওয়া যায় না বলেই চলে, কিন্তু এই শীতের সময়টা তো সব সময় পাওয়া যাচ্ছে। তো এই সব তরকারিতে ধনেপাতা না দিলে মনে হচ্ছে ভালোই লাগে না। তো ভাবছি আজকে রান্নাঘরটা একটু মোছামুছি মানে একটু পরিষ্কার করবো, সবসময় তো পরিষ্কার করি, আজকে একটু পরিষ্কার করবো আর কি। তো এদিকে এই যে রান্নার শেষে এখন তো হচ্ছে এটা পরিষ্কার করে নিচ্ছি। এর মাঝে হচ্ছে রান্নার পরে কি করেছি বলো তো, বাবানের বাবাকে খেতে দিয়েছিলাম, আমিও খেয়ে নিয়েছি সাথে, যেহেতু হচ্ছে ওই বললাম না একদম মানে সময়ের মধ্যে কাজটা করতে পেরেছি, মানে রান্নাটা করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক, নাহলে এত তাড়াতাড়ি করে করেছি দুটো কড়াইতে রান্নাগুলো। তো এইদিকে হচ্ছে খেতে দিলাম, দিয়ে তারপরে হচ্ছে বাবানের বাবা বেরিয়ে গেল স্কুলে, বাবান তো বাড়িতে আছে যেহেতু আজকে ছুটি। তো এইদিকে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে এই স্নান করে নিয়েছি, নিয়ে চলে আসলাম কয়েকটা আবার কাপড় কেচেছি সেই কাপড়গুলো মেলতে। তো কাপড় মেলে তারপরে হচ্ছে পুজো দেবো, তাহলে আজকের মতো মোটামুটি বলতে পারো একদম কাজগুলো শেষ, একদম কোনো কাজ আর নেই, খুব তাড়াতাড়ি সব কাজগুলো করতে পেরেছি। আসলে যে তখন ওরা ছিল না, তার মাঝে কাজগুলো করেছি। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করবো না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।